আজ আমি আপনাদেরকে টিস্যু রোল দিয়ে একটি ইজি ফুলদানি বানিয়ে দেখাবো। এই জন্য এখানে প্রথমে আপনাদেরকে টিস্যু রোলের গায়ে আঠা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর একটি আমি বেগুনি রঙের কাগজ নিয়েছি, আপনারা ইচ্ছা করে যে কোনো কাগজ নিতে পারেন। এভাবে আপনারাও সেটা টিস্যু রোলের গায়ে লাগিয়ে নেবেন আঠার সাহায্যে। এবং এরপর একটি কার্ডবোর্ড নিয়েছি আমি, সেটিকে টিস্যু রোলের যে গোল মাপটি সে অনুযায়ী কেটে নিচ্ছি এবং এটিকে এখন আমি নিচে লাগিয়ে নিব গ্লুগানের আঠার সাহায্যে যে কোনো একদিকে। এতে আমরা ফুলদানির একটি তলা পাবো। এরপরে একটি গোল কাগজ নিয়েছি, আমি এখানে গোলাপি রঙের কাগজ নিয়েছি এবং যেভাবে আমি কাটছি সেভাবে আপনারা গোল গোল করে কেটে নেবেন। আমার কাটা হয়ে গেছে। এরপর আমি ধারে ধারে আঠা লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি গ্লিটার ইউজ করব। গ্লিটার ইউজ করলে ফুলগুলো দেখতে একটু সুন্দর লাগবে। আমি এখানে রূপালি রঙের গ্লিটার নিয়েছি, আপনারা ইচ্ছা মতো কালার নিতে পারেন। আমি গ্লিটারটি ছিটিয়ে নিচ্ছি ধারে ধারে যেখানে আঠা লাগানো আছে। এরপর আমি ভালোভাবে কাগজটি ঝেড়ে নিচে পড়ে থাকা গ্লিটারগুলি ভালোভাবে ঘষে নিচ্ছি। এতে গ্লিটারগুলি ভালোভাবে আমার যে ফুলের কাগজটি সেটাতে লেগে যাবে। এরপর আমি এটা রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেব। এতে আমরা একটি সুন্দর গোলাপ ফুল পাবো যাতে গ্লিটার লেগে থাকবে। আঠা দিয়ে নিচে আটকে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার গোলাপি রঙের গোলাপ। আমি আর একটি কমলা এবং একটি ছোট হলুদ রঙের গোলাপ বানিয়ে নিয়েছি এবং কিছু পাতা কেটে সেটাতেও গ্লিটার লাগিয়ে নিয়েছি। এরপর আমি টিস্যু রোলে গ্লুগানের আঠার সাহায্যে ফুল পাতাগুলি বসিয়ে নিচ্ছি। আমি যেভাবে বসাচ্ছি আপনারা সেভাবে বসানোর চেষ্টা করবেন। এরপর আমি কিছু স্টোন নিয়ে নিচ্ছি এবং ফেভিকল আঠার সাহায্যে স্টোনগুলি পুরো টিস্যু রোলের গায়ে লাগিয়ে নিব। যেভাবে লাগাচ্ছি আপনারা সেভাবে পুরোটা লাগিয়ে নেবেন। আমি লাগিয়ে ফেলেছি পুরোটা। আমার টিস্যু রোল দিয়ে ইজি ফুলদানি তৈরি হয়ে গেল। আমি এখানে কিছু ফুল রেখে দিয়েছি। কেমন লাগলো আপনাদের ফুলদানিটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।